আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ক্যাম্পাস ভবনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে হতাহত হয়েছে অসংখ্য, ১৯ জন তারা নিহত হয়েছেন এবং ১৫০-র উপরে আহত হয়েছেন বলে এই সংবাদটি আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। যারা নিহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং যারা আহত রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। সুপ্রিয় দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি হাসপাতালে গিয়েছেন, তৎক্ষণাৎ ছুটে গিয়েছেন এবং সেখানে অনেক ভিড়, সেই ভিড়ের মাঝে অনেকটা ধাক্কাধাক্কি হয়েছে আর কি। তো এখানে ঢুকতে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তারা রাজনৈতিক দলের নেতারা এখানে প্রোটোকল নিয়ে আসছিলেন, তাই তারা ঢুকতে দিতে চাচ্ছিলেন না। যে এখন ওখান দিয়ে সাথে সাথে একটি অ্যাম্বুলেন্সও এসেছিলেন, আহত রোগীরা আসতেছিলেন, ওই অবস্থায় সেখানে তারা মানে এটা আপত্তি জানিয়েছিলেন, আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে এই বিষয়টিকে নিয়ে মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে বহু মানুষ তারা বলেছেন যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে অমুক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা খারাপ ব্যবহার করেছে। এই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তো এ সম্পর্কে আসলে সত্যতা কি? আমিরে জামাতের সাথে কি কোনো নির্দিষ্ট দলের নেতাকর্মীরা খারাপ ব্যবহার করেছেন বা অসৌন্দর্যমূলক আচরণ করেছেন কিনা, এ সম্পর্কে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনা কবলিত ছাত্রছাত্রীদেরকে দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসৌন্দর্যমূলক আচরণ করেননি। স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ভিড়ের মধ্যেও হাসপাতালে কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছিলেন। মহান রবের দরবারে সকল আহত রোগীদের জন্য সুস্থতা দোয়া করছি এবং হাসপাতালে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কেউ যদি কোনো বিভ্রান্তকর খবর ছড়িয়ে থাকেন তা সঠিক নয়। অর্থাৎ যারা বলতেছেন যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে অমুক দলের নেতাকর্মীরা তারা খারাপ ব্যবহার করেছেন, এটি আসলে সত্য নয় বলে তিনি দাবি করেছেন এবং এ সম্পর্কে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে এই বিষয়টি দৃষ্টিকটু সবার কাছে মনে হচ্ছে যে এখন আপনার আহতদেরকে নেওয়া হচ্ছে হাসপাতালে, সেই হাসপাতালে ভিড়ের ভিতরে রাজনৈতিক দলের নেতাদেরকে এই মুহূর্তেই যাওয়াটা আসলে উচিত হয়নি। পরবর্তীতে বা একটু কিছু সময় পরে গেলেই উচিত হতো। এটাই হচ্ছে মানে আমার ধারণা আর কি, বা আমার মত এটা, যে তৎক্ষণাৎ সেখানে ছুটে না গিয়ে একটু দেরিতে গেলে ভালো হতো। যদিও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আবেগ আপ্লুত হয়ে তিনি সাথে সাথে সেখানে গিয়েছেন এবং অন্য অন্য দলের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা ইনি সহ আমরা দেখলাম ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিব সাহেব, তিনিও সেখানে গিয়েছেন। তো যারা গিয়েছেন আর কি, ওই তৎক্ষণাৎ সেখানে না যাওয়াটা, বা আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটি কাজ করেছে, আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে শিক্ষার্থীরা যারা আহত রয়েছেন তাদের প্রচুর রক্ত লাগতেছে, যে এই রক্তের ব্যবস্থা ইসলামী ছাত্র শিবির তারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যিনি জনাব জাহিদুল ইসলাম, তিনি এটি তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি উল্লেখ করে তিনি স্বাস্থ্য ক্যাম্প, জরুরি স্বাস্থ্য ক্যাম্প তারা গঠন করেছে। আমরা একটু দেখে আসব। দুর্ঘটনায় আহতদের জীবন জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। মানবিক দায়িত্ববোধ থেকে ইসলামী ছাত্র শিবির সকল জনশক্তি ও দেশবাসীকে সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে গিয়ে রক্তদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি। এখানে লিখেছেন ছাত্র শিবিরের হেল্পলাইন, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহযোগিতার জন্য জরুরি হেল্পলাইন। ঢাকা মেডিকেল কলেজ মিগদাদ, এখানে কয়েকজন নেতাকর্মীরা আর কি নাম দিয়েছেন, তাদের সাথে যোগাযোগ করে সেখানে রক্ত সরবরাহ করে এটা যারা আহত হয়েছেন তাদের কাছে পাঠিয়ে দিবেন আর কি। সেজন্য তারা জরুরি স্বাস্থ্য হেল্প ডেস্ক তারা এই গঠন করেছেন। এখানে আছে ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, উত্তরা জোন হেল্পলাইন। তো এই কয়েকটি হেল্পলাইনে তারা কিন্তু হেল্প ডেস্ক বসিয়েছে এবং দ্রুত রক্তের জন্য তারা রক্ত সংগ্রহ করে এই আহত শিক্ষার্থীদের জন্য রক্ত সংগ্রহ করে তারা দিচ্ছেন, এই কাজটি করেছেন। তারপরে তিনি লিখেছেন, এই মুহূর্তে রক্ত ও অক্সিজেনের বেশি প্রয়োজন। ছাত্র শিবিরের জনশক্তি ও ঢাকাবাসীকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান করছি। রাস্তায় ও হাসপাতালের পাশে মানুষের অতিরিক্ত ভিড় যা আহতদের চিকিৎসা কিছুটা ব্যাহত করেছে। আমাদের অতিরিক্ত ভিড় যেন কোনো ক্ষতির কারণ না হয়, এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ। হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, শিক্ষার্থী ভাই বোনদের প্রতি রহম করো, সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করো, আমিন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনি ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে এবং তার নেতা কর্মীদেরকে তাদের হেল্পলাইনের মাধ্যমে, হেল্প ডেস্কের মাধ্যমে তারা কিন্তু সহযোগিতার জন্য
কার্যক্রম করে যাচ্ছে। তো এইভাবে কার্যক্রম করাটা উচিত ছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের। বা আমরা জানি যে জামাত ইসলাম তারাও এই ধরনের কাজ করতেছেন, বিএনপি করতেছেন। তো সরাসরি যদি একজন ভিআইপি লোক সেখানে সেই সময় আসেন, তাহলে এখানে আসলে রুগীদের নেওয়া আসা বিঘ্ন ঘটে বা এটা আসলে ভালো দেখায় না। তো কিছু সময় পরে আসলে এটা ভালো হতো বলে আমরা মনে করছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখানে ফেসবুকে প্রচার করা হয়েছে যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে অসুন্দর আচরণ করেছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দাবি করেছেন কেউ আমার সাথে অসৌন্দর্য আচরণ করেননি। আসলে এটা হচ্ছে সেখানের একটা মানে ইসের অংশ। ওখানে ভিড়ের ভিতরে যাতে রোগীদের নেওয়া আসাটা খুব সহজ হয়, এই জন্য কিন্তু সেখানে এই কাজটি করা হয়েছে। আমিরে জামাত সেটি কিন্তু বলেছেন। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।